তারেক রহমানের নতুন রাজনীতিতে আওয়ামী লীগের কেমন অবস্থা, বিএনপির বিজয়। দর্শক, তারেক রহমান নতুনভাবে ভারতের আধিপত্যবাদের বিরোধিতার রাজনীতি শুরু করেছেন। তার দল পুনর্গঠনে ভারতের আধিপত্যবাদের বিরোধীদের সামনে আনছেন, প্রমোশন দিচ্ছেন। ভারতের দালালি যারা করেছে, যদিও তারেক রহমান নিজেও একসময় ভারতের দালালি করেছেন, এটা আমরা বলতে দ্বিধাবোধ করব না, কিন্তু সংশোধন হয়েছেন, এ কারণে ওয়েলকাম। আর তারেক রহমানই গণতন্ত্র পুনরুদ্ধারের মূল নেতা হবেন, এর বিকল্প নাই। অতএব তারেক রহমানকে সংশোধন করে মেনে নিতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা রাজনীতির। তিনি যে নতুন রাজনীতি শুরু করেছেন, রিজভী বা জয়নুল আবেদিন ফারুক এদের মাধ্যমে যে ভারতের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেওয়াচ্ছেন, ভারতের প্রত্যেকটা আধিপত্যবাদী নীতির কঠিন সমালোচনা করাচ্ছেন, তারেক রহমানই করতে বলেছে, না হলে বলতেন না। তবে তারেক রহমান সবাইকে বলবেন না, আর বললে সবাই করবেনও না। কাদেরকে তারেক রহমান কি বললে শুনবে জানে। আর তারেক রহমান নিজেই ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একেবারে স্পষ্টবাদী এবং সোচ্চার। কোনো রাগঢাক রেখে প্রোনাউন ব্যবহার করে ছলচাতুরিমূলক কথা তারেক রহমান বলেন, স্পষ্টবাদী। তারেক রহমানের যে নতুন রাজনীতি, এতে কাজ হচ্ছে। তারেক রহমানের এই নতুন রাজনীতির চমৎকার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ চরম বিব্রত বোধ করছে, এটা আওয়ামী লীগের কথায় স্পষ্টতই বোঝা যায়। বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করে দেশের ক্ষতি করেছিল। এর মানে এই বিএনপির যে এই ভারত বিরোধিতা, তারেক রহমানের এই ভারতের আধিপত্যবাদ বিরোধিতা, মানে এটা ঠিক না। এতে দেশের ক্ষতি করেছিল, এতে ওবায়দুল কাদের আওয়ামী লীগ কষ্ট পাচ্ছে, সেভাবেই ওবায়দুল কাদের বলার চেষ্টা করছেন। এটাই হচ্ছে তারেক রহমানের নতুন রাজনীতির সুন্দর ফলাফল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করে দেশের ক্ষতি করেছিল, যা আমরা করতে চাই না। ভারতের সঙ্গে আমরা আমাদের সুন্দর কূটনৈতিক সম্পর্ক থাকব, এটাই আমরা চাই। এর মানে বিএনপির ভারতের আধিপত্যবাদ বিরোধিতার বিপরীতে আওয়ামী লীগকে এখন স্পষ্টভাবে কথা বলতে হচ্ছে তারা কি চায়। আর বিএনপি যত ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করবে, ভারতও কিন্তু আওয়ামী লীগের উপর তত চাপ দিয়ে আরও বেশি স্বার্থ আদায় করে নেবে। কারণ আওয়ামী লীগকে বলবে যে এই যে বিএনপি ভারত তোমাদের এত বিরোধিতা করে, আমাদের এত বিরোধিতা করে, কেন করে, কি এই দাও সেই দাও, একটা এক্সকিউজ পায় কিন্তু ভারত। অতএব তারেক রহমানের এই ভারতের আধিপত্যবাদের বিরোধী রাজনীতিতে যে কাজ হচ্ছে, তার প্রমাণ হচ্ছে ওবায়দুল কাদেরের এই কাগতি মিনতি। আমরা চাই সুন্দর কূটনৈতিক সম্পর্ক, না, সুন্দর কূটনৈতিক সম্পর্ক বিএনপি চায়, জামাত চায়, তারা ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়। আর আওয়ামী লীগ চায় স্বামী স্ত্রীর সম্পর্ক, আওয়ামী লীগ চায় একপাক্ষিক সম্পর্ক, সব দিয়ে দিতে চায়। কিন্তু বিএনপি সেটা চায় না। বিএনপি দেশের স্বার্থকে সবার উপরে দেখে। আর বিএনপির ভুল নীতির কারণে বা বিএনপির ভারত বিরোধিতার কারণে দেশের ক্ষতি হয়েছিল। কী ক্ষতি হয়েছিল? না, হ্যাঁ, কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে, তাও এখনও স্পষ্ট নয়। 10 ট্রাক অস্ত্র মামলা অথবা উলফাকে জায়গা দেওয়া ইত্যাদি ইত্যাদি, এগুলো স্পষ্ট নয়। এগুলো নিয়ে অনেক পক্ষে বিপক্ষে কথাবার্তা বা অস্পষ্টতা এখনও আছে। ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার ছাড়া আমাদের 3 দিক থেকে ভারত বেষ্টিত, তাই যে কোনো সমস্যার সমাধান করব আলোচনার মাধ্যমে। এটিই তো একটা নতজানু নীতি, যে ভারত 3 দিক থেকে বেষ্টিত না হোক, 4 দিক থেকে বেষ্টিত হোক, তা তো কি, সীমানার বাহিরে যারা তারা বাহিরে, আমরা আমাদের দেশ, আমরা স্বাধীন সার্বভৌম দেশ। অতএব ভারত 3 দিক থেকে বেষ্টিত, এজন্য ভারত আলাদা সুবিধা পাবে, এইটা আপনার কোন ফরেন পলিসি? 3 দিক থেকে বেষ্টিত হলে কি তার কথায় উঠতে বসতে হবে? এই যে ওবায়দুল কাদের কথাটা বললেন, ভারত 3 দিক থেকে বেষ্টিত, এই কারণে তার সাথে আলোচনা করে সমাধান করতে হবে না। বাংলাদেশের একটা স্বাধীন ফরেন পলিসি থাকবে। বাংলাদেশের মতো বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূলে ফরেন পলিসি অপারেট করবে। সেখানে কয়েক দিক থেকে কে বেষ্টিত, এটা তো আমাদের দেখার বিষয় নয়। যেমন চীনের সাথে কত বর্ডার, কত দেশের বর্ডার, এখন কি চীন তাদের কথায় চলে? না, চীনের স্বার্থ সবার উপরে প্রাধান্য দেয়। এটাই হচ্ছে বাস্তবতা। এই যে ভারতের দিকেই দেখান, যে ভারতের সাথে পাকিস্তানের বর্ডার, চীনের বর্ডার, বাংলাদেশের বর্ডার, আরও কত বর্ডার। এখন ভারত কি এদের সাথে আলাপ আলোচনা করে নতজানু নীতিতে চলে, না ভারতের স্বার্থকে সবার উপরে প্রাধান্য দেয়? তো ওবায়দুল কাদের সাহেব কী বলছেন, মানে এই যে কথাগুলো বলছেন, এই যে একেবারে দুর্বলতা প্রকাশ করে দিচ্ছে, এটা বিএনপির ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনীতির ফলে এটা হয়েছে। মানে বিএনপির বিরোধিতা করতে গিয়ে আসল কথা বলে দিলেন, গোপন কথা বলে দিলেন, এটাই। তিনি বলেন, আমাদের যে সীমান্ত সমস্যা ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা পার্লামেন্টে তুলেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই সমস্যা সমাধানে সম্পূর্ণভাবে কাজ করেছেন।
ভারত আপনাদের স্বামীর মতো এতদিনে সমস্যা সমাধান তো করতে পারলেন না। সীমান্ত সমস্যার সব সমাধান হয়েছে? হয়নি, এখনও ডিসপিউট আছে। সহজ বিষয় যে আমাদের মানুষ ভারত মারে, এর চাইতে বড় ডিসপিউট আর কিছু হতে পারে না। আমাদের মানুষকে হত্যা করে, গুলি করে হত্যা করে, পাখির মতো মানুষ মারে, প্রতিনিয়ত মারে। কেন মারে? মানুষের জীবনের চাইতে বড় আর কিছু নেই। তো সীমান্তে এই ধরনের অঘটন ভারত ঘটিয়ে রাখছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর কোথাও কখনো শান্তিপূর্ণভাবে ছিটমহল সমস্যার সমাধান হয়নি। অনেক জায়গায় শান্তিপূর্ণভাবে ছিটমহল সমস্যার সমাধান হয়েছে, কিন্তু আমাদের দেশে তা শান্তিপূর্ণভাবে হয়েছে, কারণ আমাদের সুন্দর সম্পর্ক বজায় রাখতে চাই। কত বছর পর হয়েছে, সেখানেও ছিটমহল সমস্যার সমাধান নিয়েও অনেক প্রশ্ন আছে। তারপরও এটাকে আমরা মোটামুটি ইতিবাচকভাবেই দেখি। সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকলে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা যায়, অথচ জিয়াউর রহমান খালেদা জিয়া ভারতের সঙ্গে বৈরিতার সম্পর্ক তৈরি করেছিলেন না। জিয়াউর রহমান মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। জিয়াউর রহমানের কারণে ভারত বাংলাদেশকে সমীহ করত। প্রতিবেশীর ডিসপিউটেড বিষয়ে সব কিছু দাসসুলভ আচরণে হয় না, অনেক সময় স্মার্ট বিহেভিয়ার করতে হয়, যেটা আওয়ামী লীগ কখনো পারেনি, যেটা জিয়াউর রহমান করেছিল। ভারতকে অনেক জায়গায় উচিত শিক্ষা দিয়েছিল, আর সেটাকে বলছেন বৈরিতা। তাহলে ভারত যে চীনের সাথে ঝামেলা করছে, এটা কি পাকিস্তানের সাথে ঝামেলা, সেটাকে কি বলবেন? না, এটা একটা প্রতিযোগিতা, এটা একটা গেম। এখানে জিরো সাম হতে পারে, উইন উইন হতে পারে, উইন লস হতে পারে। অতএব আপনাকে এখানে হুজুর হুজুর করলে হবে না। ফরেন পলিসি ওরকম চলে না। তো ওবায়দুল কাদের যাতে যেভাবে কথা বলছেন, তাতে মনে হয় যেন ভারত আর বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য নাই, একই কথা। বর্ডারটা উঠিয়ে দিলে মনে হয় আরও খুশি হন। কথার ধরনে সেটাই বোঝা যায়। খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথা বলতেই ভুলে গেছিলেন। এই যে গঙ্গার পানি চুক্তি, আমরা তো তার বিরোধিতা করি। ওই চুক্তিতে কি উপকার হয়েছে? কি পানি পেয়েছে? নতুন চুক্তি করতে হবে ন্যায্যতার ভিত্তিতে। সেই গঙ্গা চুক্তি নিয়ে আমরা অনেক কথা বলেছি। তিস্তা চুক্তির যে ফ্রেমওয়ার্ক, যেভাবে তিস্তা চুক্তি করতে চাই, আমরা ওটাও চাই না। ওইসব চুক্তিতে কোনো উপকার হবে না। গঙ্গা চুক্তি, অমুক চুক্তি, তমুক চুক্তি, ফারাক্কাতে কি হয়েছে? কিছুই হয়নি। এতে আমাদের কোনো উপকার হয়নি। ওরা ন্যায্য হিস্সা দেয় না, এবং চুক্তির আর্টিকেলগুলোর মধ্যেও সমস্যা আছে। যাই হোক দর্শক, একটা কথা স্পষ্ট যে তারেক রহমানের যে ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনীতি, তাতে কাজ হচ্ছে, সুন্দর ফলাফল আসছে। আওয়ামী লীগের যে প্রতিক্রিয়া, বিএনপির ভারত বিরোধিতার বিপরীতে তারা যেরকম ভারতকে মহানভাবে উপস্থাপন করছে, এতে জনগণ আওয়ামী লীগকে আরও বেশি ভারতের দালাল মনে করবে। জনগণ আওয়ামী লীগকে আরও বেশি ভারতপ্রেমী মনে করবে। এভাবে জনগণ থেকে আওয়ামী লীগ আরও অনেক দূরে সরে যাচ্ছে। এটা হচ্ছে বিএনপির একটা বিজয়, যে আওয়ামী লীগ প্রকাশ্যে ভারতের দালালি করতে বাধ্য হচ্ছে। বিএনপি ভারত বিরোধিতা করে আওয়ামী লীগকে আরও চমৎকারভাবে ভারতের দালাল হিসেবে প্রমাণিত করতে পারছে। এটাই বিএনপির সাম্প্রতিক রাজনীতির একটা বিজয়।